নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৭৩তম পর্বে আজ আমরা আলোচনা করব নল দময়ন্তীর পুনর্মিলনের কাহিনী। ঋতুপর্ণ স্বয়ংকালে বিদর্ভ রাজপুর কুন্ডিননগরে প্রবেশ করলেন। নলচালিত রথের মেঘগর্জনের ন্যায় ধ্বনি শুনে দময়ন্তী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই মহীপতি নল এখানে আসছেন। আর যদি তার চন্দ্রবদন না দেখতে পাই, যদি তার বাহুদয়ের মধ্যে প্রবেশ করতে না পারি, তবে আমি যেন নিশ্চয় মরে যাই। দময়ন্তী জ্ঞানশূন্য হয়ে প্রাসাদের উপর উঠে ঋতুপর্ণ, বাষ্ণেয় ও বাহুককে দেখতে পেলেন। ঋতুপর্ণ স্বয়ংবরের কোনো আয়োজন দেখতে পেলেন না। বিদর্ভরাজ ভীম কিছুই জানতেন না। তিনি ঋতুপর্ণকে সসম্মানে সংবর্ধনা করে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। ঋতুপর্ণ দেখলেন কোনো রাজা বা রাজপুত্র স্বয়ংবরের জন্য আসেনি। অগত্যা তিনি বিদর্ভরাজকে বললেন, আপনাকে অভিবাদন করতেই আমি এখানে এসেছি। রাজা ভীমও বিস্মিত হয়ে ভাবলেন, শত যোজনেরও অধিক পথ অতিক্রম করে কেবল অভিবাদনের জন্যই এ রাজা ঋতুপর্ণ এখানে এসেছে। কী কারণেই বা এসেছে? রাজভৃত্যগণ ঋতুপর্ণকে তার জন্য নির্দিষ্ট গৃহে নিয়ে গেলেন। বাষ্ণেও তার সঙ্গে গেলেন। বাহুগ্রূপী নল রথশালায় রথ নিয়ে গিয়ে অশ্বদের যথাবিধি পরিচর্যা করতে লাগলেন এবং রথেতেই বসে রইলেন। দময়ন্তী নলকে না দেখে শোকার্ত হয়ে তিনি কেশিনী নামে এক দূতীকে বললেন, তুমি জেনে এসো, ওই হর্ষবাহু বিরূপ রথচালকটি আসলে কে। দময়ন্তীর উপদেশ অনুসারে কেশিনী রাজা নলের কাছে গিয়ে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। বললেন, দময়ন্তী জানতে চান আপনারা অযোধ্যা থেকে কেন এখানে এসেছেন। আপনি কে? আপনাদের সঙ্গে যে তৃতীয় লোকটি এসেছে সেই বা কে? নল উত্তর দিলেন, দময়ন্তীর দ্বিতীয়বার স্বয়ংবর হবে শুনে রাজা ঋতুপর্ণ এখানে এসেছেন। আমি অশ্ববিদ্যায় বিশরদ, সেই জন্য রাজা আমাকে সারথি করেছেন। আমি তার আহারও প্রস্তুত করে থাকি। আর তৃতীয় লোকটির নাম বাষ্ণেয়। পূর্বে সে নল রাজার সারথি ছিল। নল রাজ্য ত্যাগ করার পর এইখানে এসে ঋতুপর্ণের আশ্রয়ে আছে। কেশিনী বললেন, বাহুক, নল কোথায় আছেন বাষ্ণেয় কি তা জানে? নল বললেন, সে বা অন্য কেউ রাজা নলের সংবাদ জানে না। তার রূপ নষ্ট হয়েছে, তিনি আত্মগোপন করে বিচরণ করছেন। কেশিনী বললেন, যে ব্রাহ্মণ অযোধ্যায় গিয়েছিলেন তার কথার উত্তরে আপনি যা বলেছিলেন, দময়ন্তী পুনর্বার তা আপনার নিকট শুনতে চান। তিনি অশ্রুপূর্ণ নয়নে বাষ্প গদগদ স্বরে পূর্ববৎ বললেন, সতী কুলস্ত্রী বিপদে পড়লেও নিজের ক্ষমতায় নিজেকে রক্ষা করতে পারেন। পক্ষী যার বস্ত্র হরণ করেছিল, সেই মোহগ্রস্ত বিপদাপন্ন ক্ষুধার্ত পতি পরিত্যাগ করে চলে গেলেও সতী নারী ক্রুদ্ধ হন না। কেশিনীর কাছে সমস্ত শুনে দময়ন্তী অনুমান করলেন, বাহুকই আসলে নল। তিনি কেশিনীকে বললেন, তুমি পুনর্বার যাও, বাহুকের কাছে গিয়ে তার আচরণ ও কার্যের কৌশল লক্ষ্য করো। তিনি চাইলেন তাকে জল দিও না। কেশিনী পুনর্বার গেলে পর ফিরে এসে বললেন, এমন শুদ্ধাচার মানুষ আমি কখনো দেখিনি। ইনি অনুচ্চ দ্বারে প্রবেশকালে নত হন না, দ্বারই তার জন্য যেন উচ্চ হয়ে যায়। ঋতুপর্ণের ভোজনের জন্য আমাদের রাজা বিবিধ পশু মাংস পাঠিয়েছিলেন। মাংস ধোবার জন্য কলসও সেখানে আছে। বাহুকের দৃষ্টিপাতে কলস জলপূর্ণ হয়ে গেল। মাংস ধুয়ে উনুনে চড়িয়ে বাহুক এক মুষ্টি তৃণ সূর্যকিরণে ধরলেন। তখনই তৃণ প্রজ্বলিত হল। তিনি অগ্নি স্পর্শ করলে দগ্ধ হন না, পুষ্প মর্দন করলেও বিকৃত হয় না, যেন আরও সুগন্ধিত ও বিকশিত হয়ে ওঠে। দময়ন্তী বললেন, কেশিনী, তুমি আবার যাও, তাকে না জানিয়ে তার রাধা মাংস
কিছুটা আমার জন্য নিয়ে এসো। কেশিনী লুকিয়ে লুকিয়ে মাংস আনলে দময়ন্তী তা চেখে বুঝলেন যে নলই তা রেঁধেছেন। তখন তিনি তার পুত্রকন্যাকে কেশিনীর সঙ্গে বাহুকের কাছে পাঠিয়ে দিলেন। নল ইন্দ্রসেন ও ইন্দ্রসেনাকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। নল কেশিনীকে বলল, আমরা হলাম অন্য দেশের লোক, তোমাদের অতিথি। তুমি বারবার এলে লোকে দোষ দেবে, অতএব তুমি আর এসো না। দময়ন্তী তার মাতাকে বললেন, আমি বহু পরীক্ষায় বুঝেছি যে বাহুকী হলো নল। কেবল তার রূপের জন্য আমার সংশয় আছে। এখন আমি নিজেই তাকে দেখতে চাই। আপনি পিতাকে জানিয়ে বা না জানিয়ে আমাকে অনুমতি দিন। পিতামাতার অনুমতি সম্মতিক্রমে দময়ন্তী নলকে তার গৃহে আনালেন। কষায় বসনা জটাধারিণী মলিনাগ্নি দময়ন্তী সরোদনে বললেন, বাহুক, নিদ্রিত পত্নীকে বনে পরিত্যাগ করে চলে গেছেন এমন কোনো ধর্মজ্ঞ পুরুষকে কি আপনি চেনেন? পূর্ণ শ্লোক নলভিন্ন আর কে সন্তানবতী প্রতিব্রতা ভার্যাকে বিনা দোষে পরিত্যাগ করতে পারে? নল বললেন, কল্যাণী, যার জন্য আমার রাজ্য নষ্ট হয়েছে সেই কলির প্রভাবেই আমি তোমাকে ত্যাগ করেছিলাম। তোমার অভিশাপে দগ্ধ হয়ে কলি আমার দেহে বাস করছিল। এখন আমি তাকে জয় করেছি, সেই পাপ দূর হয়েছে। কিন্তু তুমি দ্বিতীয় পতি বরণ করতে প্রবৃত্ত হয়েছ কেন? দময়ন্তী গীতাঞ্জলি হয়ে কম্পিত হৃদয়ে বললেন, নিষদরাজ, আমার তুমি দোষ দিতে পারবে না। দেবগণকে বর্জন করে আমি তোমাকেই বরণ করেছিলাম। তোমার অন্বেষণে আমি সর্বত্র লোক পাঠিয়েছিলাম। ব্রাহ্মণ পর্ণাদের মুখে তোমার বাক্য শুনেই আমি তোমাকে আনাবার জন্য এই স্বয়ংবর রূপ উপায় অবলম্বন করেছি। যদি আমার পাপ হয়ে থাকে তবে বায়ু, সূর্য, চন্দ্র আমার যেন প্রাণ হরণ করে। অন্তরিক্ষ থেকে বায়ু বললেন, নল, এর কোনো পাপ নেই। আমরা 3 বৎসর এর সাক্ষী ও রক্ষী হয়ে আছি। তুমি ভিন্ন কেউ একদিনে শতযোজন পথ অতিক্রম করতে পারো না। তোমাকে আনাবার জন্যই দময়ন্তী অসাধারণ উপায় স্থির করেছিলেন। তখন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, দেবদুন্দুবি বাজতে লাগলো। নাগরাজ কর্কটকের বস্ত্র পরিধান করে নল তার পূর্বরূপ ফিরে পেলেন। দময়ন্তী তাকে আলিঙ্গন করে রোদন করতে লাগলেন। অর্ধ সঞ্জাত শস্য ভূমি ও জল পেলে যেমন হয়, সেই রূপ দময়ন্তী নলকে পেয়ে পরিতৃপ্ত হলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।